সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হোয়াইল এর সকল ধরনের ব্যবহার। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন হোয়াইল এর সকল ধরনের ব্যবহার আমরা শিখব। হোয়াইল অর্থ এখানে বোঝানো হলো সময়, কিভাবে পড়বেন। তো হোয়াইলের পরে আইনযুক্ত ভার্ব বসে পড়া যায়, যেমন হোয়াইল রাইটিং লেখার সময়, হোয়াইল প্লেইং খেলার সময়, হোয়াইল ইটিং খাওয়ার সময়, হোয়াইল গোয়িং যাওয়ার সময়, হোয়াইল টেকিং টু দ্য ওল্ড পিপল মানে টকিং টু দ্য ওল্ড পিপল অর্থাৎ বৃদ্ধ লোকদের সাথে কথা বলার সময়, হোয়াইল ওয়াকিং ইন দ্য অন দ্য রুট অর্থাৎ ইন দ্য রুট অর্থাৎ রাস্তায় হাঁটার সময়, ইন দ্য রুট বা অন দ্য রুট রাস্তায় হাঁটার সময়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন আপনার স্যার আপনাকে 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বের সাথে এইভাবে বা ভার্বের সাথে হোয়াইল বসে পড়তে পারবেন এবং প্রতিটা ভার্বের সাথে আবার কি করবেন, ভার্ব রিলেটেড একটি দুটি অবজেক্ট বসে পড়তে পারেন। যেমন হোয়াইল রাইটিং ইংরেজি লেখার সময়, হোয়াইল প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে ফুটবল খেলার সময়, হোয়াইল ইটিং রাইস উইথ ফিশ অর্থাৎ মাছ দিয়ে ভাত খাওয়ার সময়, হোয়াইল গোয়িং টু এনি হোয়ার ইউ হ্যাভ টু দ্য নেম অফ আল্লাহ অর্থাৎ আল্লাহর নাম তোমাকে নিতে হবে। এইভাবে যে কোনো ভার্বের সাথে আইনযোগ করার পর আরও একাধিক শব্দ বসে অবশ্যই পড়বেন। এইভাবে আপনি কমপক্ষে 50টি ভার্ব দিয়ে যদি লিখে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন হোয়াইল বিং এর পরে কি বসে, নাউন অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন, আবার ভার্বের পাস্ট পারসন ফর্ম বসে পড়তে পারবেন। তবে কিভাবে, যেমন হোয়াইল বিং এ ডক্টর ডাক্তার হওয়ার সময়, হোয়াইল বিং এ টিচার একজন শিক্ষক হওয়ার সময়, হোয়াইল বিং এ সিঙ্গার গায়িকা হওয়ার সময়, হোয়াইল বিং রিচ ধনী হওয়ার সময়, হোয়াইল বিং ফ্যাট মোটা হওয়ার সময়, হোয়াইল বিং অনেস্ট সৎ হওয়ার সময়, হোয়াইল বিং এডুকেটেড শিক্ষিত হওয়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন এইভাবে হাজারো কমন নাউন আছে, হাজারো অ্যাডজেক্টিভ আছে, এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ আছে, হাজারো ভার্বের পাস্ট পার্সন ফর্ম আছে। এদের পড়বে হোয়াইল বসে পড়বেন এবং বাক্য তৈরি করে পড়বেন। এখানেও কিন্তু আপনারা ডাক্তার এরপরে পরবর্তী আরো কিছু শব্দ যোগ করে পড়তে পারেন, যেমন হোয়াইল বিং এ ডক্টর ইন এ হসপিটাল অর্থাৎ একটি হসপিটালে ডাক্তার হওয়ার সময়, হোয়াইল বিং এ টিচার ইন এ স্কুল অর কলেজ কিংবা ইউনিভার্সিটি অর্থাৎ একটি স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে শিক্ষক হওয়ার সময়। তো এইভাবে আপনারা যে অতিরিক্ত শব্দ বসে পড়তে পারবেন। তারপর আসুন হোয়াইলের পরে হ্যাভিং বসে যেভাবে পড়বেন, যেমন হোয়াইল হ্যাভিং মাছ মানে অনেক টাকা থাকার সময়, হোয়াইল হ্যাভিং এ কার একটি গাড়ি থাকার সময়, হোয়াইল হ্যাভিং মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু থাকার সময়, হোয়াইল হ্যাভিং এডুকেশন ইন ইংলিশ ইংরেজিতে শিক্ষা গ্রহণ করার সময়, হোয়াইল হ্যাভিং মেনি বুকস অনেক বই থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা হাজারো নাউন বসে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসুন বাক্য বানায় কিভাবে পড়বেন, যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড মাঠে হাঁটার সময়, আই স মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে দেখেছিলাম। হোয়াইল গোয়িং এনি হোয়ার কোথাও যাওয়ার সময়, এভরিবডি শুড টেক দ্য নেম অফ আল্লাহ প্রত্যেকেরই আল্লাহর নাম নেওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার বাক্য বানায় পড়তে পারবেন। এইভাবে বিশ্বাস রাখুন, এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসুন হোয়াইল যখন কনজাংশন হিসেবে বসে তখন কিভাবে হবে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আমি যখন মাঠে হাঁটতেছিলাম, আই স মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে তখন দেখেছিলাম। এখন হোয়াইল যুক্ত বাক্যটি সবসময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর আসুন হোয়াইল ইউ উইল গো এনিহোয়ার যখন তুমি কোথাও যাবে, ইউ মাস্ট টেক দ্য নেম অফ আল্লাহ তুমি তখন আল্লাহর নাম নিয়ে নেবে। হ্যাঁ বন্ধুগণ, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আবার অন্যান্য টেন্সেও কিন্তু বাক্য বানায় পড়া যায়। বিশ্বাস রাখুন, এইভাবে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য হিসাব নিকাশ করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আসবো। এইভাবে 50 আরও কমপক্ষে 15 থেকে 20টি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, ভিডিওগুলি একে দেখুন। এছাড়া এদের 1 থেকে 37 পর্যন্ত যতগুলো ভিডিও লেকচার দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই দেখবেন যদি আপনি রিটেন স্পোকেন গ্রামারে দক্ষ হতে চান।